ঘরে তোমার কোলে শুয়ে একটা মেয়েকে বলছিলে না তোমাকে দেখার পরে আসল মেয়েকে আমার পানসে লাগে। ভুল দেখেছো বলছো? হ্যাঁ ভুল। তুমি যাকে দেখেছো সে আমি নই। এখন সাফাই গাইছো। সাফাই গাইছি না। মা কল্যাণ হবে মা, অন্ধকে পথ দেখিয়ে দাও মা। আরে মদন তুমি? যে তোমার জন্য এই গর্ত খুঁড়েছে সেই গর্তেই তাকে ঠেলে ফেলে দিতে হবে, তারই তৈরি হাতিয়ারে তাকে মারতে হবে। হ্যাঁ ওই ঘরের মধ্যে ঢুকতে পারলে না হয় কিছু একটা করব, কিন্তু তারা এমন একটা চক্রব্যূহ রচনা করে রেখেছে যার ভিতরে ঢোকা ইম্পসিবল। আমরা পৌঁছে গেছি তো? হ্যাঁ। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো, ফের প্রশ্ন করছো পৌঁছে গেছি নাকি? কানা নাকি গো? তা না হলো সেই জাতীয়ই। মানে? না, রূপা শহরে আসার সময় জ্যোতিষ বলেছিল যে এই মদন শহরে যাচ্ছিস যা, কিন্তু সেখানে সন্ধে হয়ে গেলে কারুর দিকে যেন চোখ মেলে তাকাবি না, আর যদি দেখবি তাহলে সে জিনিসটা ধাঁ করে উদাও হয়ে যাবে। সেই জন্য আমি ড্যাব ড্যাব করে চেয়ে থেকেও কিছু দেখছি না। রূপা হ্যাঁ চল ভেতরে যাব, আমরা দারোয়ানটাকে বলি। হ্যাঁ চল চল। এটা চিরঞ্জীব চৌধুরী বাড়ি? হ্যাঁ হ্যাঁ। বাবু আছেন? হ্যাঁ আছেন। আয় চল চল। কোথায় কোথায়? বাবুর কাছে দরকার আছে। প্রত্যেকদিন তো একজন থাকে, আজ যেন একজনের পরে আর একজন। কি বলছো? না কিছু না কিছু না, তোমাদের জন্য বাবুর ঘরের দরজা 24 ঘন্টা খোলা। যাও যাও চল যা। আয়। সত্যি সুনন্দা, তুমি কাছে থাকলে বাকি সব মেয়েদের আমার কাছে পানসে মনে হয়। এভাবে দাঁড়িয়ে আছো কেন? কলির কি অবস্থা? ওকে গিয়ে আটকাও। ভগবান তো আমাকে এখানে আটকে দিয়েছে, আমি কাকে কিভাবে আটকাবো? হ্যাঁ ও তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। কলি কলি, কলি, তুমি আমাকে কেন বাধা দিচ্ছ? ছাড়ো। কলি, তুমি আমাকে বাধা দাও, তোমার কি অধিকার? ছাড়ো। কেন মারলে আমাকে? কোন অধিকারে মারলে? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছো। তুমি না বলেছিলে সব শহরের লোক একরকম হয় না? আজ তুমি ঠিক কলি আমার কথা শোনো। কলি কি শুনবো? কি শুনবো? নিজের চোখে দেখার পরে শোনা কি আছে? তুমি যা দেখেছো ভুল দেখেছো। ভুল দেখেছি? তোমার ঘরে তোমার কোলে শুয়ে একটা মেয়েকে বলছিলে না তোমাকে দেখার পরে আসল মেয়েকে আমার পানসে লাগে। ভুল দেখেছো বলছো? হ্যাঁ ভুল। তুমি যাকে দেখেছো সে আমি নই। এখন সাফাই গাইছো। সাফাই গাইছি না, সত্যি বলছি। আমি তোমাদের গ্রামে যখন ছিলাম তখন আমারই মতো দেখতে একটা লোক আমাদের ঘরে ঢুকে এখানে সব গন্ডগোল সৃষ্টি করেছে, আমাকে বেঘর করেছে। আমি পথের কুকুরের মতো এর দৌড়ে তার দৌড়ে ঘুরে বেড়াচ্ছি। মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো। মিথ্যে বলছি? আমার ঘরে তুমি মেয়েটার সাথে যাকে দেখে এসেছো আমি কি সেই লোক? তুমি বলো, একই সময়ে একটা লোক দুটো জায়গায় থাকা কখনো সম্ভব? আমাকে বিশ্বাস করো কলি, আমি এমন একটা জালে ফেসে গেছি যে তা থেকে মুক্ত হওয়ার পথ পাচ্ছি না। কলি, এই মুখ সবার কাছে অচেনা হয়ে রয়ে গেলে আমার দুঃখ নেই, কিন্তু তোমার চেনা মুখ তোমার কাছে অচেনা হয়ে গেলে এই মুখ আমি কাকে দেখাবো? সবাই তো দেখে চেনে, কিন্তু তুমি তো আমায় হৃদয় দিয়ে চিনেছো। হ্যাঁ বাবু, তুমিও শেষকালে এভাবে ধোকা দিলে? না রে রূপা, আমরা ধোকা খেয়েছি। আমরা যাকে দেখেছি সে আমাদের বাবু নয়। ওই তো থানা দাঁড়িয়ে আছে। কলি, আমাদের পিছনে গুন্ডা লেগেছে, চলো আমরা পালাই, চলো। মা কল্যাণ হবে মা, অন্ধকে পথ দেখিয়ে দাও মা। আরে মদন তুমি? আরে তুমি এরকম অন্ধ হয়ে রাস্তায় ভিক্ষে করছো কেন?
আরে না না গো বাবু, গায়ের জ্যোতিষ বলেছে সন্ধেবেলা যাকে দেখবে সে উধাও হয়ে যাবে। সেই জন্য আমি বুঝলে কোনো দিকে তাকাবো না, তোমাকেও দেখছি না, তাহলে তুমি উধাও হয়ে যাবে। আরে মদন, পিছনে গুন্ডা লেগেছে, তাড়াতাড়ি পালাও হ্যাঁ, চলো, পালাও। ওদিকে না, আরে, এদিকে, পালাই এদিকে। এদিকে না, ওদিকে চল। দেখবো কত যায়। হে ভগবান, তোমার জীবনে এমন অঘটন ঘটবে আমি তো ভাবতেই পারিনি। আমি নিজেই ভাবতে পারিনি। এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কথা বলবো একটা কথা। হুম। যে তোমার জন্য এই গর্ত খুঁড়েছে সেই গর্তেই তাকে ঠেলে ফেলে দিতে হবে, তারই তৈরি হাতিয়ারে তাকে মারতে হবে। হ্যাঁ, ওই ঘরের মধ্যে ঢুকতে পারলে না হয় কিছু একটা করব, কিন্তু তারা এমন একটা চক্রব্যূহ রচনা করে রেখেছে যার ভিতরে ঢোকা ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল I? ইন দিস ওয়ার্ল্ড। কলি, তুমি ইংলিশ বলছো? তুমি চলে আসার পরে আমার আর কাজ কি ছিল, আমি এই করেছি কি না। এই বুঝেছো, একটা দারুণ আইডিয়া এসেছে। রূপা, আমরা যখন গেলাম সেখানে দারোয়ানটা কি বলেছিল জানো? বলছিল ওই ঘরে নাকি মেয়েদের সব সময় যাতায়াত। তুমি যদি আমায় পারমিশন দাও, আমি রূপাকে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকতে পারি। আর তোমার সঙ্গে বডিগার্ড হয়ে যাব আমি। খালি রাত্রিবেলায় জ্যোতিষ যা বলেছি তো, ওফো, রাতটা আমি আর রূপা সামলে নেব। কি ভাবছো তুমি? কলি, অভিমন্যুর মতো চক্রব্যূহের ভিতরে প্রবেশ করা তো সহজ, কিন্তু বাইরে বের হওয়ার রাস্তা জানা না থাকলে আমাদের সবার জন্যই বিপদ। তোমার জন্যে আমি সব বিপদের সম্মুখীন হতে পারি। ওরে এই কলি, এটা গোপনে গোপনে প্রেমের খেলা নয়, এসব হচ্ছে বুদ্ধির খেলা। তাই বলছি, রীতিমতো প্ল্যানিং করে সাজিয়ে সাজিয়ে আমাদের এই পথ চলতে হবে চিন্টু বাবু। Hey, what happened? Come on, dance. এক্সকিউজ মি, জাস্ট আ মিনিট ডার্লিং। হাই বিউটি। How could you know my name? বিউটিফুল লেডিদের একটা মাত্র নাম হতে পারে বিউটি। আই এম চিন্টু, চিরঞ্জীব চৌধুরী। Glad to meet you. থ্যাংক ইউ। Will you dance with me? Why not? Come on. Sorry, darling. কোথায় গিয়েছিলে? Forget it. Come on, dance. Naughty boy. নতুন এসছো বোধহয়। কোথায় থাকো? হোটেলে? হোটেলে? একা? No, no. আমার একটা সেক্রেটারি রয়েছে, সুইটি। Hi. Hi. And my bodyguard, Marco. কেও But this is not fair. তোমার মতো বিউটি হোটেলে থাকবে? Why not my house? তোমার বাড়ি? হ্যাঁ, চৌধুরী মঞ্জিল বললে এই শহরের প্রায় সবাই এক ডাকে চেনে। Wow. You have a big house. Yeah, I have a big house. Come on, let's go. I don't mind. কিন্তু my stuff. Darling, আমি সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো। Come on. Now. চিন্টু চৌধুরী একটা কথায় বিশ্বাস করে, আভি নেহি তো কভি নেহি। It's all right. Come on. Come on, darling. This is my house. Let me introduce my friend. This is my darling, Beauty. Hello. হ্যালো। এ হচ্ছে তার পিএ সুইটি আর বডিগার্ড মার্কো। নামের সঙ্গে শরীরটাও পারফেক্ট ম্যাচিং। Welcome to our house. Thank you. বিউটি, এ হচ্ছে আমার কাকার ছেলে অবিনাশ। Hello. আর এ হচ্ছে এর বন্ধু ইন্সপেক্টর বিক্রম বিশ্বাস। হ্যালো। Hi. আমার বাড়িতে কেমন লাগলো? ইলোইভা কি? ইলোইভা কি হয়? মানে বডিগার্ড বলছে হাউসটা ভালোই লাগছে, কিন্তু রাত হলে তার চোখের সামনে থেকে সব উবেই যায়, তখন সে সবকিছু শুঁকে জানতে পারে। কিন্তু সে কোন ভাষায় বলছে? হনুলুলু। বাই দ্য ওয়ে ডার্লিং, আমার থাকার অ্যারেঞ্জমেন্ট? সব ঠিক হয়ে যাবে ডার্লিং, তুমি এরকম রিসেপশন জীবনে কখনো পাওনি হয়তো। কাম অন ডার্লিং। মার্কো আর সুইটি,
নো প্রবলেম। অবিনাশ, এই দুজনের থাকার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, কাম অন ডার্লিং। নাচো নাচো। কি হলো? কাটা কাটা কাটা? হোয়াট ইজ কাটা? ডার্লিং, ও টাকা চাইছে। বাই, গুড নাইট, কাম অন ডার্লিং। বাই। ইবা ইবা রসি রসি নেও গুনে কাটা। শালা মহা কামিনা, দেখ কেমন নিয়ে গেল বেডরুমে। মানেটা তুই বুঝেছিস তো? আরে বোঝার কি বাকি আছে? এ শালা হারামজাদা প্রত্যেক দিন এক একজনকে বেডরুম দেখাচ্ছে। তুই যাই বলিস দোস্ত, বিউটি ইজ বিউটিফুল। এই যাবে, জেলা শোস না। শোন দোস্ত শোন, আরে আমাদের উদ্দেশ্য হলো এর থ্রুতে সব সম্পত্তি হরপ করার। আরে সে তার রাসলীলা করুক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।